আজকের আলোচনার বিষয় হচ্ছে সুদ নিয়ে। কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে তার দুনিয়াতে কি শাস্তি, পরকালে কি শাস্তি, এটা কোরআন এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে সেজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করে দেবে। দলিল সূরাতুল বাকারা আয়াত নম্বর 279। আল্লাহ বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা সুদ খাও তোমরা স্মরণ রাখো, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। তোমরা যারা সুদ খাও অবশ্যই আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বলবো, ও সুদখোর তুমি তোমার সুদ নামক অস্ত্র নিয়ে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। নাউযুবিল্লাহ। একটা তাফসীর আছে, উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠার ভিতরে, ও সুদখোর তুমি তোমার সুদ নামক অস্ত্র নিয়ে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই কিয়ামতের ময়দানে নবীরাও নাফসি নাফসি করবে, কত উম্মত ঘামে ডুবে যাবে, তারা ঘাম হাঁটু পর্যন্ত, তখন যদি আপনাকে আমাকে আল্লাহ পাক বলে, ও আমার সুদখোর তুমি তোমার সুদ নামক অস্ত্র নিয়ে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, আপনি কি পারবেন? না। পারবেন না। 2 নম্বরে কোন ব্যক্তি যদি সুদ খায় কিয়ামতের ময়দানে সে ব্যক্তি পাগল অবস্থায় উঠবে। দলিল সূরাতুল বাকারা আয়াত নম্বর 275। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। এই আয়াতের অর্থ হচ্ছে যারা সুদ খায় কি হবে তারা? লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তাদেরকে দেখলেই মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিয়েছে। কিয়ামতের ময়দানে তারা পাগলের মতো ঘোরা শুরু করবে। এই হলো সুদখোর। এবার আমরা হাদিস থেকে জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে একটা হাদিস আছে ইবনে মাজাহ। এখানে বলা আছে কোন ব্যক্তি যদি সুদ খায় তাদের পেটটা বড় বাড়ির মতো হবে, পেটের ভিতরে সাপ আর সাপ থাকবে। দলিল ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একদল লোকের পাশে নিয়ে আসা হলো, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটটা ছিল বড় বাড়ির মতো, বড় ঘরের মতো, ফিহা আল হায়াত তুরা মিন খারিজিন বুতুনিহিম, বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে সাপ আর সাপ খেলা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর। বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কোন ব্যক্তি যদি সুদ খায়, কোন ব্যক্তি যদি ঘুষ খায়, তাহলে পেটটা বড় বাড়ির মতো হলে পেটের ভিতরে সাপ আর সাপ থাকবে। 4 নম্বরে কোন ব্যক্তি যদি সুদ খায় সেজন্য সরাসরি তার নিজের মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। দলিল ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা কুবাল, সুদ গুনাহের 70টি শাখা প্রশাখা রয়েছে। বলতেছে সুদ গুনাহ, যে ব্যক্তি সুদ খায় একটা দুইটা তিনটা এরকম করে 70টা গুনার স্তর রয়েছে। 1 নম্বর গুনাহ স্তর, তার থেকে ছোট, তার থেকে ছোট, এরকম করে 70টা রয়েছে। বলতেছে আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মা, তার ভিতরে সবথেকে ছোট শাখা হচ্ছে তার মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। একটা দুইটা 70টার ভিতরে সবথেকে ছোট শাখা তার মায়ের সাথে জিনা করা। তার মানে বোঝা গেল কোন ব্যক্তি যদি সুদ খায় সেজন্য তার নিজের মায়ের সাথে জিনা করলো, নিকাহ করলো, বিবাহ করলো। 5 নম্বরে কোন ব্যক্তি যদি সুদ খায় সেজন্য 36 বার জিনা করার থেকেও খারাপ অপরাধ করলো।
দলিল মুসনাদ আহমদের 22007 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ জেনে শুনে সুদ খায়, সামান্য পরিমাণ, বেশি খায় নাই, সামান্য পরিমাণ যদি জেনে শুনে সুদ খায়, তাহলে সে যেন 36 বার জিনা করার থেকে নিকৃষ্ট কাজ করলো।